হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে দেখাবো সিপিআর বেসিক লাইফ সাপোর্ট, যার শর্ট ফর্ম হচ্ছে বিএলএস, আর সিপিআর যার ফুল ফর্ম হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। অর্থাৎ একজন মানুষ সে হসপিটালের মধ্যে হতে পারে বা পাবলিক প্লেসেও হতে পারে, মানে শপিং মল বা রাস্তাঘাট, যে কোনো জায়গায়। এটা আমাদের সবার জন্য জানাটা ভীষণ দরকার, নন মেডিকেল এবং মেডিকেল সবার জন্য। কারণ ধরো যে কোনো জায়গায় হসপিটাল বা হসপিটালের বাইরে কোথাও একজন মানুষ হয়তো অজ্ঞান হয়ে হঠাৎ করে পড়ে গেল, এবং সেই মোমেন্টে আমরা বুঝতে পারছি না যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা, এবং সে নাকি সে হুট করে ঘুমিয়ে পড়েছে বা ড্রিঙ্ক করে পড়ে আছে কিনা, নাকি তার সিচুয়েশনটা কী। এবং সেই মোমেন্টে ধরো সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মানে তার হার্টবিট স্টপ হয়ে গেছে, ঠিক আছে। সেখানে আমাদেরকে সঙ্গে সঙ্গে আমরা যদি ভাবি যে আমরা তো মেডিকেল পার্সন নয়, মানে নর্মাল মানুষ যদি ভাবে, তা আমরা বড় তার চোখে মুখে জল নেবো, তারপর তাকে হসপিটালে নিয়ে যাব, আমরা যদি এরকম থিঙ্কিং করি, হয়তো সেই টাইমিংটাতে সেই মানুষটার প্রাণটা হয়তো নাও থাকতে পারে। যার জন্য আমাদেরকে কি করতে হবে, এমন কিছু টেকনিক আমাদেরকে জেনে রাখতে হবে বেসিক, যেটার মাধ্যমে আমরা সেই মানুষটাকে প্রাণে বাঁচাতে পারি। মানে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া মানে কি, আমাদের হার্টবিট স্টপ হয়ে যাওয়া, মানে আমাদের অক্সিজেন আমাদের ব্রেন থেকে শুরু করে হার্ট সব জায়গাতে যাওয়াটা বন্ধ করে দিচ্ছে। তখন আমরা এমন একটা টেকনিক, বেসিক এমন একটা টেকনিক ফলো করব, যেইটার মাধ্যমে আমরা মানুষটার বেসিক লাইফ সাপোর্ট দিতে পারি, অর্থাৎ মানুষটাকে প্রাণে বাঁচিয়ে রাখতে পারি যতক্ষণ না সে হসপিটালে পৌঁছচ্ছে কিংবা যতক্ষণ না অ্যাম্বুলেন্স সেখানে আসছে, ঠিক আছে। আর সেই প্রসিডিওরটার নামই হচ্ছে সিপিআর। আর সেই প্রসিডিওরটা আজকে আমি তোমাদের করে দেখাবো, আর আমার সাথে থাকছে আমাদের এক দিদি, ওকে, যে আমাদের এখানে এক্ষুনি অজ্ঞান হয়ে উল্টে পড়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা ফার্স্টে স্কিন সেফটি দেবো। মানে পেশেন্টটা যদি রোডে বা কোনো রকম মাঝ রাস্তায় যদি পড়ে যায়, তাহলে পেশেন্টটাকে ফার্স্টে আমরা একটা ভালো রকম প্লেসে আনবো। তো আমাদের সিপিআরের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিন সেফটি। ওকে, আমরা মাঝ রাস্তায় যদি পেশেন্ট সেন্সলেস হয়ে পড়ে যায়, তাহলে সেখানে মাঝ রাস্তায় তো আমরা তাকে সিপিআর দিতে পারবো না। তো তার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিন সেফটি। ওকে, সো স্কিন সেফটি আমরা পেশেন্টকে দিয়ে দিয়েছি। পেশেন্ট থাকবে সুপাইন পজিশনে, অর্থাৎ এইরকমভাবে স্ট্রেটভাবে শুয়ে থাকবে, এবং আমাদের পেশেন্টের হেডটা থাকবে এইরকম, হেড টিল্ট, চিন লিফট, এই যে চিন লিফট অ্যান্ড জ থ্রাস্ট। ওকে, আর তার জন্য পেশেন্টের এইখানে আমাদের একটা সাপোর্ট দেওয়া দরকার। ওকে, কিন্তু এই মুমেন্টে আমার কাছে সাপোর্টের মতন কিছু নেই, তো আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি। ওকে, এইবার আমরা কি করব, পেশেন্টের আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিন সেফটি। ওকে, আমাদের নেক্সট স্টেপ কি, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে চেক রেসপন্স। যেখানে চেক রেসপন্সে আমরা পেশেন্টের শোল্ডারে 3 বার করে ট্যাপ করে পেশেন্টকে একটা জিজ্ঞেস করব কিছু কোয়েশ্চেন, আর যার জন্য আমরা একটা শর্ট ফর্ম মনে রাখতে পারি, সেটা হচ্ছে কাউজ। C for can you hear me? O for open your eyes. W for what is your name? And S for squeeze his or her hand. Okay, মানে তার হাতে বা পায়ে চিমটি কাটা, ঠিক আছে। সো দেখা যাক, সেক এন্ড শাউট। ওকে, মানে জোরে জোরে নাড়িয়ে নাড়িয়ে আমরা চিৎকার করে করে তাকে জিজ্ঞেস করব, আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম কি? আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম কি? চোখ খুলুন। আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম কি? চোখ খুলুন। আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম কি? চোখ খুলুন। এই যে শুনছেন, আপনার নাম কি? চোখ খুলুন। আমরা জাস্ট 3 বার চেক করবো। ওকে, 3 টাইমসের পর আমরা যদি কোনো রকম রেসপন্স না পাই, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ ছিল চেক রেসপন্স। আমাদের থার্ড স্টেপে কি থাকবে, আমাদের থার্ড স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে চেক পালস অ্যান্ড রেসপিরেশন। আমরা পালস মানে আমাদের এইখানটায় গলায় আমাদের ক্যারোটিড পালস যেটা থাকছে, আমাদের শরীরের পালস নানা রকম জায়গায় থাকে, বাট এইরকম একটা সিচুয়েশনে আমরা শুধুমাত্র গলার ক্যারোটিড পালসই চেক করব। ওকে, আমি জাস্ট 2 আঙুলের মাধ্যমে। তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা লুক, লিসেন অ্যান্ড ফিল। লুক, লিসেন অ্যান্ড ফিলের মাধ্যমে আমরা 3টে জিনিস করব। ওকে, চেস্টটা অ্যারাইজ করছে কিনা, ওকে, সেটা আমরা দেখব। লুক, লিসেন হচ্ছে ব্রিদিং সাউন্ড, কোনো রকম
তার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ হচ্ছে কিনা সেটা আমরা মানে লিসেন করব, শুনবো। আর কি করব, আর ক্যারোটিড পালস দিয়ে আমরা ফিল করব যে সেই মানুষটা বেঁচে আছে কিনা। লুক, লিসেন, ফিল, এবং এই তিনটে জিনিস আমরা একসাথে করব সিমultaneously, ওকে। আর এইটার টাইমিংটা অ্যাবভ দেন 5 সেকেন্ডস অ্যান্ড বিলো দেন 10 সেকেন্ড, ওকে। মানে 10 সেকেন্ডের বেশি আমরা করব না, এবং এই তিনটে জিনিস আমরা একসাথেই করব। এটা থাকবে আমাদের সেকেন্ড স্টেপ হিসেবে, থার্ড স্টেপ হিসেবে, ওকে। চেক পালস অ্যান্ড রেসপিরেশন। সো দেখা যাক, আমরা এইভাবে আমরা থাকছি, এইভাবে আমরা চেক করছি যে তার চেষ্টা অ্যারেঞ্জ করছি কিনা। আমরা এইভাবে কান রেখে আর এইভাবে হাত এখানে রেখে আমরা পালস, ব্রিদিং সাউন্ড অ্যান্ড চেস্ট অ্যারেঞ্জ, লুক, লিসেন, ফিল তিনটে কাজ একসাথে করছি, ওকে। সো এটা গেল আমাদের চেস্ট, চেক, পালস অ্যান্ড রেসপিরেশন। এবার দেখা গেল তার পালস, রেসপিরেশন কিচ্ছু নেই, ওকে। তখন আমরা কি করব, আমাদের 4 নম্বর স্টেপ, কল ফর হেল্প। হ্যালো এনিওয়ান, প্লিজ হেল্প মি, কেউ আছেন? এটা যদি হসপিটালের মধ্যে হয়, আমরা তাহলে হসপিটালের এমার্জেন্সি কোড হিসেবে ব্লু কোড অ্যাক্টিভ করব। ব্লু কোড মিনস যেই কোডটার আমরা অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আমাদের প্লেসের নাম, অর্থাৎ ধরা যাক আমাদের হসপিটালের ওপিডি ডিপার্টমেন্টে একটা পেশেন্ট সেন্সলেস হয়ে পড়েছে, সেই সময় আমরা তখন সেই কোড ব্লুটাকে অ্যাক্টিভ করে বলবো ওপিডি কোড ব্লু, ওপিডি কোড ব্লু, ওপিডি কোড ব্লু। এইভাবে 3 বার বলে আমি আমার নিজের পরিচয় বলবো, এবং তারপর সেখানে একটা টিম আসবে যারা এসে তাকে সিপিআর দিয়ে বাঁচাবে, এবং যতক্ষণ না তারা আসছে আমি কিন্তু এটা কন্টিনিউ করবো, ওকে। আর যদি আমি হসপিটালের বাইরে থাকি, মানে রাস্তায় ঘাটে এবং অ্যাজ এ নন মেডিকেল পার্সন, তাহলে কিন্তু আমি কি করব, অ্যাম্বুলেন্স ডাকতে বলবো, কারোর মাধ্যমে হেল্প নেই, এবং যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে আমি পেশেন্টটাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করবো, ওকে। তো আমাদের 4 নম্বর স্টেপ ছিল কল ফর হেল্প, অ্যান্ড 5 নম্বর স্টেপ হচ্ছে স্টার্ট হাই কোয়ালিটি সিপিআর, ওকে। যেখানে আমরা হাই কোয়ালিটি সিপিআর করার জন্য আমরা কি করব, ফার্স্টে আমি আমার পজিশন নেব, পেশেন্টের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি থাকবো, এবং আমি আমার ইনডমিনেন্ট হাতের উপর আমার ডমিনেন্ট হাত থাকবে, ওকে। আর তার সাথে কি থাকবে, তার সাথে আমার এই যে ইন্টারলক ফিঙ্গার্স, ওকে। ইন্টারলক ফিঙ্গার্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং কোনোই স্ট্রেট থাকবে, কোনোই কিন্তু ভাঙবে না। আর পজিশনটা কি হবে, পজিশনটা হচ্ছে এই যে পেশেন্টের এই যে মানে এইখান দিয়ে এখান দিয়ে এই যে এই পজিশনটা, এটা হচ্ছে এই পজিশনটাকে আমরা করব। আমাদের এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইন্টারজুগুলার নচ। এইখান থেকে আমরা এই যে মিডিল পোর্শন যে এই চলে আসছে, এই যে এই পোর্শনটা এই মাঝ বরাবর আমরা এটা করব। এইখানে এটা কিন্তু আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে ঠিক 4 আঙুল উপরে, আর এখানটাতে আমাদের লেফট ভেন্ট্রিকল থাকছে, ওকে। আর এইটার আরেকটা নামও বলা যেতে পারে, মানে আরেক রকমভাবে পজিশনটা বলা যেতে পারে, সেটা হচ্ছে 1/3 অফ দ্য লোয়ার স্টার্ট, মানে আমরা স্টার্নামের, ওকে, স্টার্নামের আমরা নিচের দিকের 1/3 অংশে এই কাজটা করবো, ওকে। তো এবং স্টার্ট হাই কোয়ালিটি সিপিআর, এবং আমরা এই যে সিপিআরটা দেবো সেটা হচ্ছে পুশ হার্ড অ্যান্ড পুশ ফাস্ট, পুশ হার্ড অ্যান্ড ফাস্ট, মানে আমরা খুব স্পিডে পেশেন্টকে তাড়াতাড়ি করে দিতে থাকবো, ওকে। আর এই রেশিওটা কত থাকবে, 30:2। তার মানে 30:2 মানে 30:2 মানে হচ্ছে চেস্ট কম্প্রেশন যেখানে থাকবে 30 রেশিওতে, এবং চেস্ট আর তার সাথে ব্রিদিং থাকবে, আমরা অক্সিজেন হিসেবে সাপ্লাই করবো পেশেন্টকে, সেটা হচ্ছে 2 রেশিওতে, ওকে। এবং এটার একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে 30:2 রেশিওটা, এখানে এই যে পেশেন্টকে আমরা এই যে ব্রিদিং দিচ্ছি 30টা চেস্ট কম্প্রেশনের মাঝে মাঝে 2 করে, এইখানটাতে আমরা পেশেন্টকে কীভাবে ব্রিদিংটা প্রোভাইড করবো। আমি যদি হসপিটালের বাইরে থাকি, আমার কাছে তাহলে অক্সিজেন সিলিন্ডার বা মানে অ্যাম্বু ব্যাগ কিচ্ছু আমার কাছে নেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে পেশেন্টকে মাউথ টু মাউথ দিতে হবে, ওকে। এবং তার আগে আমরা মাউথের ভেতরটাকে ক্লিন করে নেব,
এবং যাতে তার মধ্যে কোনো রকম পদার্থ না থাকে। কিংবা আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, এইখানটা মুখের উপর রেখে জোরে ফু দিতে পারি, এবং আমরা জোরে ফু দিলে তখন এখানটা ফুলে উঠবে। ওকে, সো সেখান থেকে আমরা ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবো যে পেশেন্টের মধ্যে অক্সিজেন হিসেবে ওটা আসছে। ওকে, আর সেখানে কিন্তু মাউথ টু মাউথ সিল করতে হবে, নোজ পিঞ্চ করতে হবে, তবে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হবে। বলো, আর এই যে 30:2 আমরা এই যে করবো, এটাতে ডেপথ কতটা হবে? অ্যাডাল্টের ক্ষেত্রে এই ডেপথটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে, বা চিলড্রেন বলো ইনফ্যান্ট বলো, ওদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কম, ওদের ক্ষেত্রে মাত্র জাস্ট 1.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার কি করব, এটা তো গেল অ্যাডাল্টদের ক্ষেত্রে। ওকে, এবং এই অ্যাডাল্টদের ক্ষেত্রে এই যে আমরা সিপিআর করছি, এর ফলে কমপ্লিকেশন কী কী হতে পারে? পেশেন্ট উঠতে পেশেন্ট বমি করতে পারে, সো ভমিটিং, পেশেন্টের রিবস ভাঙতে পারে, ফ্র্যাকচার অফ দ্য রিবস, আর কি হতে পারে? পেশেন্টের চোকিং হতে পারে। এই রকম নানা ধরনের কমপ্লিকেশন কিন্তু আসতেই পারে, বাট যেখানে প্রাণ বাঁচানোটা দরকার সেখানে এসব আর কি যায়। আর এটাতে গেল সিপিআর, পেশেন্টের বেসিক লাইফ সাপোর্ট, এবং আমরা এই সিপিআরটা ঠিক ততক্ষণ ধরে দেবো যতক্ষণ না পেশেন্টকে সেভ করার জন্য কোনো রকম অ্যাম্বুলেন্স আসছে। এবং এর জন্য অ্যাকচুয়ালি দুজনকে দরকার, একজন কন্টিনিউয়াসলি মানে একজন ব্রেকে ব্রেকে অক্সিজেন দেবে, আর আরেকজন সিপিআর করতে থাকবে। বাট এখানে আমি একাই 100 আমি আর কাকে চাইবো, ঠিক আছে? সো আর এই যে এইভাবে কন্টিনিউয়াসলি এই যে করতে থাকবো, ঠিক আছে, এই সময় কি হবে, এই যে এই 30:2 এই যে রেশিওটা, এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে এই 30:2 মানেটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে 2 মিনিটসের মধ্যে 5 সাইকেল কমপ্লিট করা। আর 5 সাইকেল কমপ্লিট করার 2 মিনিটের মধ্যে 30:2 রেশিও মানে হচ্ছে, তোমরা কি ভাবতে পারছো এটা কতটা? মানে পার মিনিটে 100 থেকে 120টা চেস্ট কম্প্রেশন দিতে হবে।